তো বন্ধুরা কি হতো যদি আমাদের নারুটোকে এখানে উচিয়া ক্ল্যানরা অ্যাডপ্ট করে নিত। সে কখনো এখানে একা থাকতো না, ছোটবেলা থেকেই সাসকের সাথে থাকতো, ইতাচি তার বড় ভাই থাকতো। তাহলে নারুটো ওয়ার্ল্ড এর মধ্যে কি ইম্প্যাক্ট পড়তো? তো আজকে আমরা এখানে এক্সপ্লোর করব হোয়াট ইফ নারুটো অ্যাডপ্টেড বাই দ্য উচিয়া ক্ল্যান। এখানে নাইন টেলস অ্যাটাকের পরে মিনাটো এবং কুশিনা দুইজনই এখানে মারা যান, আর তারা রেখে যায় তাদের ছেলে নারুটোকে। তাকে এখানে পুরো ভিলেজ হেড করে, সবাই তাকে একটা মনস্টার ভাবতো। কিন্তু এখানে মিকোটো উচিয়া নারুটোকে দেখে অনেক বেশি মায়া হয়। তো এখানে অনেক বেশি ঝামেলার পরে ফাইনালি সে এখানে হিরুজেনকে এবং ফোকাকুকে এখানে কনভিন্স করে নেয় নারুটোকে তাদের সাথে রাখার জন্য। প্রথমে তো এখানে আমাদের ফোকাকু অনেক বেশি ডাউটে ছিল, কিন্তু পরে তার মনে হলো যে আমাদের নারুটো ভবিষ্যতের মধ্যে এখানে উচিয়া ক্ল্যানের জন্য অনেক বড় একটা অ্যাসেট হতে চলেছে। আর এইভাবে আমাদের নারুটো অফিশিয়ালি এখানে উচিয়াসদের কাছে চলে আসে। এই টাইমলাইনের মধ্যে আমাদের নারুটো লোনলিও ছিল না, সে এখানে সাসকের সাথে সাথে বড় হয়। তারা দুজন এখানে একসাথে ফাইট করে, ট্রেন করে এবং কম্পিট করে, আর ধীরে ধীরে তাদের বন্ড এখানে অ্যাকচুয়াল ব্রাদার্স এর মতন হয়ে যায়। ফোকাকু এখানে রেগুলারলি দুজনকে এখানে ট্রেন করে, আর কখনো কখনো ইতাচিও তাদেরকে এখানে গাইড করতো। নারুটো প্রথমে তো এত বেশি এখানে পাওয়ারফুল ছিল না, কিন্তু সে এখানে জন্ম থেকে ইতাচি এবং ফোকাকুর মতন টিচার্স পেয়েছিল, তাই বলে সেও অনেক বেশি এখানে পাওয়ারফুল একজন শিনোবি হয়ে যায়। আর একাডেমি তো আমাদের নারুটো অরিজিনাল টাইম লাইনের মতো এত বেশি উইক ছিল না, কারণ এইবার তার কাছে এখানে ফ্যামিলি ছিল, তার জীবন অনেক বেশি ভালো কাটছিল। আর এই কারণে আমাদের নারুটো এবং সাসকে টপ স্টুডেন্টস হয়ে যায়। কিন্তু একটা জিনিস স্টিল সেম থাকে, ভিলেজের হেট্রেড। ভিলেজার্সরা অলরেডি এখানে উচিয়া ক্ল্যানের উপর সাসপিসিয়াস ছিল, আর এখন আবার তাদের সাথে নাকি নাইন টেলস এর জিনজুরি কি থাকছে, তাই বলে এখানে নারুটো এবং সাসকে ভিলেজার্সদের হেড থেকে একটু একটু ডিস্টার্ব হওয়া শুরু করে দেয়। বাট তখন এখানে আমাদের নারুটোর মধ্যে ভিলেজকে নিয়ে একটা নরম কর্নার ছিল। এরপর টাইমের সাথে সাথে উচিয়া ক্ল্যান এবং আমাদের ভিলেজের যে এল্ডার্সরা আছে তাদের মধ্যে এখানে ছোট মোটো এখানে কথার বেমিল পাওয়া যায়। এরপর উচিয়াসরা এখানে একটা প্ল্যানিং করে, আর আমাদের মেন কাহিনীর মতনই আমাদের ইতাচি এখানে আবারও একটা ইম্পসিবল চয়েসের মধ্যে চলে আসে, ক্ল্যান নাকি ভিলেজ। ফাইনালি এখানে সেই ট্র্যাজিক নাইটটা আবারও চলে আসে। নারুটো এবং সাসকে একাডেমি থেকে তাদের বাড়ির মধ্যে আসে, আর তারা এসে দেখতে পায় যে আমাদের ইতাচি এখানে পুরো উচিয়া ক্ল্যানের 12টা বাজিয়ে দিয়েছে। মানুষের দেহ চারিদিকে এখানে ছড়িয়ে ছিটিয়ে ছিল, আর এই সব দেহর মাঝখানে দাঁড়িয়ে ছিল আমাদের ইতাচি, যে এখানে তার প্যারেন্টস কে পর্যন্ত মেরে ফেলেছিল। আর এই মোমেন্টে নারুটো এবং সাসকে কমপ্লিটলি এখানে ব্রেক হয়ে যায়। সাসকে এখানে ইতাচির জন্য অনেক বেশি হেটেড ফিল করা শুরু করে, সে শুধু এখানে রিভেঞ্জ চাইছিল। আর আমাদের নারুটো অলরেডি এখানে তার আসল মা বাবাকে দেখতেও পাইনি, আর এখন যেই ফ্যামিলি তাকে এখানে ভালোবাসা দিয়েছিল সেই ফ্যামিলিও থাকলো না। ইতাচি এদের দুজনকে শুধু একটা জিনিসই বলে, হেট মি এন্ড গ্রো স্ট্রং। এন্ড এরপরে সে এখানে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। এরপর থেকে আমাদের নারুটো এবং সাসকে পুরোপুরি একা হয়ে যায় এবং একে অপরের সাহারা হয়ে যায়। নারুটো এবং সাসকে এখানে টিম 7 জয়েন করে উইথ সাকুরা এন্ড কাকাশি। এই টাইমলাইনের মধ্যে আমাদের টিম 7টা অনেক বেশি ডিফারেন্ট ছিল। নারুটো এখানে টাইম পাস কম করতো, বরঞ্চ সিরিয়াস বেশি ছিল, আর সাসকে তো এখানে প্রতিশোধের আগুনের মধ্যে জ্বলছিল। কিন্তু আমাদের নারুটো এখানে চেষ্টা করছিল ইতাচির ইমোশনস গুলাকে বুঝার। কারণ যাই হোক, এখানে আমাদের নারুটোর মনে হচ্ছিল যে আমাদের ইতাচি কারণ ছাড়া তো এইসব কিছু একদমই করবে না। ইভেন আমাদের কাকাশি এটাও নোটিস করে যে নারুটো এখানে ইমোশনালি অনেক বেশি ম্যাচিওর। ও মানুষের ধ্যান টানার উপরে নিজের টাইম এখানে নষ্ট করে না, তার এখানে মেইন লক্ষ্যটাই থাকে যে এখানে মানুষকে বাঁচানো, আর বিশেষ করে সাসকে বাঁচানো, আর ইতাচির আসল সত্যটা এখানে জানার চেষ্টা করা। আর সময়ের সাথে সাথে এরা দুজন এখানে পাওয়ারফুল হওয়া শুরু করে, আর আমাদের চুনিন এক্সামের সময় সাসকে এখানে ওরোচিমারু কার্স মার্কটা পেয়ে যায়। এরপরে অরিজিনাল টাইমলাইনের মতনই আমাদের কাকাশি সাথে ট্রেন করে হচ্ছে আমাদের সাসকে, এবং আমাদের জিরায়া সেন্সের সাথে ট্রেন করে হচ্ছে আমাদের নারুটো। জিরায়া এখানে তাকে চাকরা কন্ট্রোল করা এবং রাসেনগান শিখায়, আর কাকাশি এখানে সাসকেকে চিদরি শিখায়। কিন্তু এত কিছু যাওয়ার পরেও আমাদের সাসকের মন থেকে এখানে ইতাচির প্রতি প্রতিশোধের আগুন একটুখানিও কমে না, বরঞ্চ আরো বেড়ে যায়। আর যেহেতু আমাদের সাসকের কাছে এখানে আগে থেকে কার্স মার্ক ছিল, তাই বলে সে এখানে ডিসাইড করে যে সে এখানে ওরোচিমারুর কাছে যাবে, কারণ আমাদের ওরোচিমারু এখানে তাকে প্রমিস করেছিল যে সে এখানে তাকে পাওয়ারফুল বানাবে। আর এই সবের কারণে ইতাচিকে হারানোর জন্য আমাদের সাসকে স্লোলি এখানে ডার্কনেসের দিকে যাওয়া শুরু করে, কিন্তু আমাদের নারুটো তাকে বোঝানোর চেষ্টা করে। বাট এখানে আমাদের সাসকে নারুটোর কথার মধ্যে কোনো কান না দিয়ে তার এখানে প্রতিশোধের আগুন এর জন্য অন্ধ হয়ে যায়। তার মনে হয় যে সে এখানে ভিলেজের মধ্যে থেকে পাওয়ারফুল হতে পারবে না, তাই বলে সে এখানে ভিলেজ ছেড়েই চলে যায়। আর তখন এখানে শিকামারু, নারুটো এবং আরো যারা আছে তারা সবাই এখানে খোঁজার জন্য বের হয়। পরে এখানে ফাইনাল ওয়ালির মধ্যে এখানে দুই ভাইয়ের মধ্যে অনেক বেশি ভয়ঙ্কর লেভেলের একটা ফাইট হয়। নারুটো এই ফাইটের মধ্যে এখানে ফুল চেষ্টা করে যাতে সে এখানে সাসকে এখানে ফেরত আনতে পারে, কারণ উচিয়া ম্যাসেকারের পরে সাসকে শুধু একমাত্র মানুষ ছিল যাকে আমাদের নারুটো এখানে ফ্যামিলি মানতো। এরপরে সাসকে এখানে ওরোচিমারুর কাছে চলে যায়, আর আমাদের
নারুটো এখানে অনেক বেশি ইনজার্ড অবস্থার মধ্যে এখানে ভিলেজের মধ্যে ফিরে আসে, এক্স্যাক্টলি লাইক অরিজিনাল টাইমলাইন। এরপর আমাদের নারুটো এখানে স্ট্রঙ্গার হওয়ার ডিসিশন নেয়, সে এখানে জিরার সাথে এখানে ট্রেনিং করতে বেরিয়ে যায়। এরপর এখানে টাইম স্কিপ হওয়ার পর আমরা দেখতে পারি যে আমাদের নারুটো এখানে জিরার আন্ডারের মধ্যে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। আমাদের নারুটোর মধ্যে হালকা তো একটুখানি হেটেড ছিল, কিন্তু সেটা অত বেশিও ছিল না এখানে। আর অন্যদিকে আমাদের সাসকে পুরোপুরি এখানে অন্ধকারের মধ্যে ডুবে গেছিল, তার এখানে বেঁচে থাকার শুধু একটাই মানে ছিল, ইতাচিকে মেরে ফেলা। ইভেনচুয়ালি আমাদের সাসকে এখানে অরুচিমারুকে বিট্রে করে, আর এরপরে সেখানে চলে যায় ইতাচিকে মারার জন্য। এরপর আমরা দেখতে পাই আমাদের ইতাচি এবং সাসকের মধ্যে একটা ফাইট, কিন্তু শেষ পর্যন্ত আমাদের ইতাচি এখানে সাসকের কাছে হেরে যাওয়ার নাটক করে। আর ইতাচির মৃত্যুর পরে কিছুক্ষণের মধ্যে সেখানে ওবিটো চলে আসে, আর সে এখানে সাসকেকে হাইড আউটের মধ্যে নিয়ে গিয়ে তাকে পুরো এখানে সত্যটা জানায় যে কিভাবে এখানে ভিলেজার্সরা তাকে এখানে ফোর্স করেছিল যে যাতে ইতাচি আমাদের তার নিজের ক্ল্যানকেই মেরে ফেলে। কিভাবে এখানে ইতাচি সবকিছু ত্যাগ করে দিল নারুটো এবং সাসকের জন্য। আমাদের ইতাচি এই পর্যন্ত যা কিছু করেছে সবকিছু এখানে ভিলেজের জন্য। আর এই সবকিছু শোনার পর আমাদের সাসকে লিটারলি পুরো মাথা তাড়ি ছিঁড়ে যায়। তার এখানে হেটেড ইতাচি থেকে শিফট হয়ে চলে আসে আমাদের কোনোহা ভিলেজের উপরে। আর এদিকে পেইন আর্কের পরে আমাদের নারুটো এখানে ইতাচির আসল সত্যটা জেনে ফেলে। আর অনেস্টলি এখানে আমাদের নারুটো কেঁদে দেয়। দেন এভরিথিং ইজ ফাইনালি মেক সেন্স যে কেন আমাদের ইতাচি এখানে নারুটো এবং সাসকেকে ছেড়ে দিল এবং নিজে সবকিছু এখানে সাফার করা শুরু করলো। নারুটো এখানে পুরোপুরি ভাবে ইমোশনাল হয়ে যায় সবকিছু সত্যটা জানার পরে। আর সে এখানে বুঝে যায় যে আমাদের ইতাচি কখনো এখানে ভুল ছিলই না। আর এইখান থেকে আমাদের নারুটো এবং সাসকের যে পুরো রাস্তা সেটা পুরোপুরি ডিফারেন্ট হয়ে যায়। সাসকে চুজ করে প্রতিশোধ, আর আমাদের নারুটো চুজ করে বুঝা। আর এইখানে আমাদের নারুটোর মেইন গোল হোকাগে হওয়া থাকে না, আর এখানে মেইন গোল ছিল আমাদের সাসকেকে এখানে বাঁচানো। আর এখানে আমাদের নারুটো ওয়ার্ডের মাঝখানে ফাইনালি এখানে আমাদের ইতাচির সাথে দেখা করে। আর এখানে আমাদের ইতাচি নারুটোকে পার্সোনালি এখানে সবকিছু এক্সপ্লেইন করে যে তার ট্যাগ গুলা, তার ভুলগুলা এবং আমাদের নারুটো আর সাসকের প্রতি তার ভালোবাসা। আমাদের ইতাচি নারুটোকে বিশ্বাস করতো, কারণ আমাদের ইতাচি জানতো যে সেই শুধু হলো একমাত্র মানুষ যে সাসকেকে এখানে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে পারবে। এরপরে আমরা এখানে দেখতে পাই আমাদের যে এখানে ওয়ার্ডটা সেটা পুরোপুরি এখানে মেইন টাইমলাইনের মতনই হয়, কিন্তু এইবার আমাদের নারুটো আগের থেকে আরো বেশি এখানে আত্মবিশ্বাসী থাকে। সে শুধু এখানে দুনিয়াকে বাঁচানোর জন্য ফাইট করছিল না, সে এখানে ফাইট করছিল তার এখানে একমাত্র ভাইকে বাঁচানোর জন্য। এরপর আমাদের মাদারা আসে, কাগুয়া আসে, আর শেষে এখানে আবারও সিলো হয়ে যায়। আর এখানে লাস্টে আমাদের নারুটো এবং সাসকে ফাইটও করে। আর অরিজিনাল টাইমলাইনের মতন আমাদের নারুটো ফাইনালি এখানে আমাদের সাসকেকে সঠিক রাস্তার মধ্যে নিয়ে চলে আসে। আর সে এখানে আমাদের সাসকেকে বুঝায় যে হেটেড এবং ঘৃণার কারণে শুধুমাত্র এখানে কষ্টেরই সৃষ্টি হয়। আর ফাইনালি এখানে দুই ভাই ভিলেজের মধ্যে ফেরত চলে আসে। আর সামনেটা তো তোমরা এখানে জানোই কি হয়। আর যদি তোমরা এখানে জানতে চাও যদি আমাদের নারুটো এখানে শুরু থেকে সব কয়টা চাকরা মোট পেয়ে যেত তাহলে তার এখানে কি হতো, তাহলে তোমরা এই ভিডিওটা এখানে দেখতে পারো। তো আজকের জন্য এইটুকুই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর সায়োনারা।